আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি হোম টিউটর ফিউচার পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে অসংখ্য ভালো আছেন। তো আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। খুবই সহজভাবে ফাংশনটা বোঝার চেষ্টা করব। তো মূলত ফাংশনটা কি এগুলো আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে খুব সুন্দরভাবে বোঝার ট্রাই করি। তো ফাংশন মূলত তিনটা টার্মের উপরে নির্ভর হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে ডোমেন, এরপরে কোডোমেন, এরপরে রেঞ্জ। ওকে, আচ্ছা। তো ফাংশনটাকে বুঝতে গেলে আমাদের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জটাকে বুঝতে হবে। তো সাপোজ যদি একটা ফাংশন দেওয়া থাকে এরকম এফ অফ এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে এই যে ফাংশনের যে এক্সের যে মানটা, সেই এক্সটা হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ হচ্ছে এই এক্সের মান বসানোর পরে আমরা যে মানটা পাবো ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ, মানে কি এফ এক্সের মান যেটা। আর কোডোমেনটা হচ্ছে এই রেঞ্জটা যেই সেটের ভিতরে বিদ্যমান সেটা হচ্ছে কোডোমেন। দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো কিছু মান দেওয়া আছে, 1 2 3 4 5 এরকম, বাট এই মানগুলোর মধ্যে 1 থেকে 4 পর্যন্ত কি আমাদের রেঞ্জ, ঠিক আছে। তো এই 1 থেকে 4 পর্যন্ত রেঞ্জ আর এই 5 সহকারে আমাদের কোডোমেন। তার মানে এই রেঞ্জটা যে সেটের ভিতরে বিদ্যমান সেটা হচ্ছে আমাদের কোডোমেন। ওকে, তো এই ব্যাপারটা আমরা আরও ডিটেল বুঝতে পারবো। জাস্ট এটা আমরা কিছু মানে খুব সহজে মনে রাখার জন্য আমরা দেখতে পারি ভাবে যে ডোমেনটা কি। তাহলে এক্সের মানটা হচ্ছে ডোমেন, আমরা যেই মানটা মানে এক্সের মান ধরবো। রেঞ্জ হচ্ছে এফ অফ এক্সের মান, মানে ক্যালকুলেশন করার পরে এক্সের মান বসানোর পরে যে মানটা আসবে। এবং কোডোমেনটা হচ্ছে এই রেঞ্জটা যে সেটের উপরে সেটের ভিতরে বিদ্যমান। ওকে, তো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে ডোমেনের কিছু মান নিচ্ছি, -2 1 -1 0 1 2। ওকে, এটা হচ্ছে আমাদের কি ডোমেন, এটা হচ্ছে আমাদের কি এক্সের মান। এরপর আমরা কোডোমেন নিচ্ছি একটা। কোডোমেন বলতে বিভিন্ন মান থাকতে পারে। -2 এর জন্য এখানে 0 নিলাম একটা ফাংশনের জন্য, এরপর 1 4 9 10। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে কি ধরলাম এটাকে কি আমরা কোডোমেন। এখন আমি ডোমেন, কোডোমেন এবং রেঞ্জের যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, সে যদি এখানে দেখানোর চেষ্টা করি তাহলে ব্যাপারটা কীরকম হতে পারে। ওকে, তো প্রথমত আমরা ওই সেম ফাংশনটাই চিন্তা করি। ফাংশনটা কি, এফ অফ এক্স, ঠিক আছে, ইকুয়াল এক্স প্লাস ওয়ান। ফাংশন বলতে একটা সমীকরণ চিন্তা করতেছি, হোল স্কোয়ার। তো এখানে এই এক্সের মানটা আমরা যেটাই নেব সেটা হচ্ছে ডোমেন। এখানে আমরা যদি লক্ষ্য করি যে বা এই যে এক্সের মানটা যেটা নিব, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি ডোমেন, যে মানটা বসাবো। তো এখানে আমরা কী নিতে পারি, আমরা ইচ্ছা মতো নিতে পারি। তবে এই ডোমেন কোডোমেনের রেঞ্জ না যাতে আমাদের পারফেক্টলি বুঝতে পারি, সো আমাদের এখানে ডোমেনের কিছু মান নিয়েছি। ডোমেনের মান বলতে বোঝাচ্ছে কি এক্সের মান। তো -2 -1, প্রথমত এক্সের মানটা আমরা -2 বসাই। ওকে, তাহলে এক্সের মান কী হয়ে গেল, -2 + 1 হোল স্কোয়ার, তাই না। তাহলে -2 থেকে যদি +1 যদি বিয়োগ করা হয় তাহলে কি থাকে, -1 উপরে হোল স্কোয়ার, বা শুধু কি থাকবে আমাদের, শুধু -1 উপর হোল স্কোয়ার মানে কি শুধু 1, কারণ উপরে পাওয়ার জোর আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে এফ অফ -2 এর জন্য কী আসতেছে, 1 আসতেছে, এফ অফ এক্সের মানটা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এক্সের মানটা কি পাচ্ছি, -2, তাই না। এটা হচ্ছে আমাদের কি ডোমেন। এবং এফ অফ এক্সের মানটা কি চলে আসলো, এখানে এক্সের জায়গায় মানটা বসানোর ফলে এফ অফ এক্সের মান চলে আসলো 1। এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। এই ডোমেনের মানের জন্য যে মানটা আমরা পাচ্ছি সেটা আমাদের কি রেঞ্জ। আর কোডোমেন হচ্ছে আমরা যেই সেট থেকে রেঞ্জগুলো নির্ণয় করার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করতেছি। যেমন এখানে ডোমেনের একটা সেট আছে, এখানে কোডোমেনের একটা। তাহলে -2 এর জন্য আমরা কত পেলাম, 1। তাহলে -2 এর জন্য আমরা যে 1টা পাচ্ছি এটা হচ্ছে আমাদের রেঞ্জ। বাট আমরা যদি এভাবে প্রত্যেকটা মান বসাই ডোমেনের -1 0 1 2 কোথায়, এই যে এক্সের জায়গায়, তাহলে আমরা দেখতে পারবো
যে -1 জন্য আসবে আমাদের রেঞ্জের মানটা 0, কোথায় বসাবো? এই এক্সের জায়গায় জাস্ট -1 যদি বসে, -+1 0, তাহলে এক্স ইকুয়াল আমাদের -1 যেটা মানটা সেটা হচ্ছে ডোমেন, এবং এফ অফ এক্সের মানটা যেটা 0 আসবে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, এরপরে আসি, এবং এই রেঞ্জটা যে সেটের ভিতর থেকে আসে, এই রেঞ্জটা যে সেটের সেটা হচ্ছে কোডোমেন, এই সেটের হচ্ছে আমাদের কি রেঞ্জ। তাহলে -1 জন্য 0 পেলাম, এরপর আমরা 0-র জন্য পাবো কত? 0-র জন্য পাবো 1। ঠিক আছে, 0-র জন্য কী পাবো? 1 পাবো। কীভাবে? এখানে যদি 0 বসানো হয় তাহলে 1-এর উপর স্কোয়ার 1, 1-এর জন্য পাবো কি? 1 1 1 + 1 মানে 2, 2 উপরে দিলে 4, 1-এর জন্য পাবো আমরা 4, জাস্ট সিম্পলভাবে দেখাচ্ছি। 2 যদি বসাই এক্সের মান, তাহলে 2 আর কে 3, 3 3 কে 9, 2-এর জন্য পাবো 9, 2-এর জন্য পাবো কত? 9। এখানে খেয়াল করি, এই যে আমাদের ডোমেনের যে সেটটা ছিল, এই ডোমেনের মানের জন্য আমরা কোডোমেনের সেট থেকে কয়টা রেঞ্জের মান পাচ্ছি? 1 2 3 4টা, এক্সট্রা কিন্তু একটা থেকে যাচ্ছে, এই এক্সট্রা সহই আমাদের কি কোডোমেন। আর এই এক্সট্রা সহ যে সেট থেকে আমরা যে রেঞ্জের মানগুলো পেলাম, যে মানগুলো পেলাম এই পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমাদের ডোমেন কোনগুলো? এখানে -2 -1 0 1 2, এই মানগুলো নির্দিষ্ট একটা সমীকরণ বা ফাংশনে বসানোর ফলে আমরা যে মানগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো আমরা এই -2 -1 0 1 2 যদি এফ অফ এক্সে যদি এই ফাংশনে বসানোর ট্রাই করি তাহলে পাবো কি? 0 1 4 9। ঠিক আছে, 1 কিন্তু দুবার পাচ্ছে, -2 এর জন্য একবার, 0-এর জন্য একবার, তাহলে এক্সট্রা থাকতেছে কি? 10। তাহলে আমাদের কি বুঝতে পারলাম যে রেঞ্জ ছাড়াও যখন এক্সট্রা মান থাকবে আমাদের, তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার যে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জের ব্যাপারটা কি। তাহলে কোডোমেনটা হচ্ছে যে এমন একটা সেট যেটার ভিতরে রেঞ্জের মানগুলো বিদ্যমান থাকে। তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করতে পারি, একটু ডিটেলস। তাহলে আমাদের এখানে ডোমেন কী পেলাম? ডোমেন পেলাম -2 -1 0 1 2। এই ডোমেন থেকে আমরা রেঞ্জ পাচ্ছি কি এই ডোমেনের মান বসানোর ফলে 0 1 4 9, এবং আমাদের কোডোমেনটা কি? তাহলে যেটা পুরো সেটটা সেটা হচ্ছে আমাদের কোডোমেন। তো কোডোমেনটা তাহলে কি আমাদের 0 1 4 9 10। আশা করি এই যে ফাংশনের যে স্বাভাবিক ব্যাপারটা, যে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জটা কি, এটা কারো আর প্রবলেম নাই আশা করা যায়। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে সেট ফাংশনটা আমাদের কখন বুঝতে পারবো যে এটা ফাংশন, আর কখন বুঝতে পারবো যে এটা ফাংশন নয়। কারণ শুধু যে ডোমেনের মান আর জন্য রেঞ্জের মান পেলেই যে ফাংশন হবে এরকম না। আমরা একটু দেখার চেষ্টা করি। সরি, ওকে। তো সাপোজ আমরা ডোমেনকে সন্তান চিন্তা করব এবং রেঞ্জকে মা। একটা বিষয় ক্লিয়ার করি, কখন বুঝতে পারবো যে এটা ফাংশন? মূলত একটা সন্তানের নিজের মা কখনো দুইটা থাকতে পারে না। থাকতে পারে? পারে না। কিন্তু মায়ের কি থাকতে পারে? একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে, সমস্যা নাই। কি থাকতে পারে? একটা মায়ের দুইটা সন্তান থাকতে পারে, সমস্যা নেই। এই একটা সন্তান আর একটা সন্তানও থাকতে পারে। বাট একটা সন্তানের কখনো কি থাকতে পারে? নিজের কখনো দুইটা মা থাকতে পারে না। পারে কখনো? পারে না। বাট একটা মায়ের আমাদের দুইটা সন্তান থাকতে পারবে। তার মানে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে রেঞ্জের মানটা, রেঞ্জের একটা মান ডোমেনের 2 থেকে 3টা মান থেকেও আমরা পেতে পারি একই মান। বাট ডোমেনের ডোমেনের একটা মান থেকে রেঞ্জের কখনো দুইটা মান আমরা পেতে পারি না। ব্যাপারটা আমি বোঝাচ্ছি একটু পরে। এখন একটু খেয়াল করি, মার এমনও থাকতে পারে যার কোনো সন্তান নাই। সন্তান থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু একজন সন্তানের অবশ্যই কি মা থাকতেই হবে, তাই না? এটা তো আমাদের জানি যে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তবে এই ব্যাপারটা যদি একটু আমরা দেখার চেষ্টা করি, আগের যে আমরা কোডোমেন নিলাম, মান বের করলাম, ওইটাই যদি ট্রাই করি। সাপোজ ফাংশন কখন আর ফাংশন নয় কখন কীভাবে বুঝবো? -2 -1 0 1 2, তাই না? আমরা এখানে কোডোমেনের মানগুলো কী পেয়েছিলাম? মেবি 0 1 4 9 10, তাই না? তাহলে আমাদের একটু খেয়াল করা উচিত এখানে যে
আমরা এই যে ফাংশনে এফ অফ এক্স ফাংশনে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্সের মানগুলো বসানোর পরে পেলাম কীরকম, যে -2 জন্য একবার 1 পেলাম, 1-এর জন্য 0, 0-এর জন্য 1 পেয়েছিলাম, 1-এর জন্য 4, 2-এর জন্য 9। তো এখানে একটু ব্যাপার খেয়াল করি, এই 1 কিন্তু আমাদের কি, এটা কোডোমেন, এটা হচ্ছে আমাদের ডোমেন, কিন্তু কোডোমেনের ভিতরে কি 0, 1, 4, 9 হচ্ছে রেঞ্জ। তো এখানে এই 1-এর জন্য আমরা 1 রেঞ্জের জন্য আমরা কয়টা ডোমেন থেকে মান পাচ্ছি, -2 এবং 0 থেকে, মানে দুইটা ডোমেন থেকে কিন্তু আমরা একটি মান পাচ্ছি রেঞ্জের কি 1, -2 এবং 0 বসানোর ফলে। এবং এখানে লক্ষ্য করি যে ফাংশন কখন হবে, একটু লক্ষ্য করি এখানে কিন্তু 10 নাম্বার এটা কি একাই আছে, কি এই যে রেঞ্জের অংশটাতে, এই কোডোমেনের অংশটাতে মা যিনি যাকে আমরা মা দ্বারা নির্দেশ করতেছি সিঙ্গেল থাকতে পারে, যে মায়ের সন্তান নাই। আবার কি মায়ের একটা করে সন্তানও থাকতে পারে, এটা কি মা, এটা হচ্ছে সন্তান, তাহলে এটা কি রেঞ্জ, সরি এটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এরকম থাকতে পারে সাপোজ 1, 2, 3 এ বি সি, প্রত্যেক মায়ের একটা করে সন্তান থাকলে কি এটা আমাদের ফাংশন। এরপর আবার 1, 2, 3 এ বি সি, প্রত্যেক মায়ের যদি দুইটা করে সন্তান থাকে, দেখা যাচ্ছে এই ডোমেনের এ মানের জন্য এ মানের জন্য এ মানের জন্য কি বি, তাহলে প্রত্যেক মায়ের যদি দুইটা করে সন্তান থাকে, ডোমেনের দুইটা মানের জন্য একটা করে যদি রেঞ্জও পায়, সেক্ষেত্রেও কি ফাংশন। এরপরে আবার যদি দেখার চেষ্টা করি যে এখানে যেমন সি একা আছে, মা একা আছে, বাট আগের যে দুইটা রুলস, সেই দুইটা রুলস মানে ফলো করে মা একা এখানে আছে, মায়ের কোনো সন্তান নাই, সেই ক্ষেত্রেও কি এটা ফাংশন হবে। কিন্তু ফাংশন হবে না কখন, যখন আমাদের এখানে ডোমেন হচ্ছে 1, 2, 3 এবং এখানে হচ্ছে কোডোমেন এবিসি। এখন আমরা দেখতে পাচ্ছি এরকম যদি থাকে কখনো যে 1-এর জন্য আমরা কি দুইটা রেঞ্জ পাচ্ছি, এটা কি কখনোই সম্ভব না। 1-এর জন্য একবার এ, 1-এর জন্য একবার বি, সন্তান ধরেছি এটা আমরা, এটা মা, একটা সন্তানের কখনোই দুইটা মা, নিজের মা সম্ভব না, তখন এটা কি ফাংশন নয়। এরকম যদি আপনাদের থেকে থাকে যে একটা মায়ের দুই সন্তান, বলতেছে এটা ফাংশন কি ফাংশন নয়, সেক্ষেত্রে যদি এরকম থেকে থাকে যে একটা সন্তানের ডোমেন, একটা ডোমেনের দুইটা রেঞ্জ ঠিক চিহ্ন দিয়ে দেওয়া আছে, সেক্ষেত্রে কি এটা ফাংশন নয়। ওকে, তো মূলত ফাংশন না হওয়ার ক্ষেত্রে আমাদের এই রুলসটাই মূলত বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এরপর যদি আবার এরকম হয় যে 1, 2, 3 এখানে দেওয়া আছে 1 এ বি সি ডি, ঠিক আছে, কিন্তু এখানে ঘটনা করে গেছে এ ডোমেনের জন্য মান দেওয়া আছে, বি দুইয়ের জন্য মান বি আসে, বাট 3 নাম্বার ডোমেনে কোনো কাজ করা হয় নাই, 3-এর জন্য কোনো কি নাই, মান নাই, সেক্ষেত্রে কী হবে, এটাও ফাংশন হবে না। ডোমেনের প্রত্যেকটা মানের জন্য আমরা কি রেঞ্জের মান অবশ্যই পাবো, সেটা রেঞ্জের মান একটা পাই, দুইটা পাই বা তিনটা পাই, স্যাম পাই, কিন্তু ডোমেনের প্রত্যেকটা মানের জন্য আমরা কি পাবো, রেঞ্জ কিন্তু অবশ্যই পাবো। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে আমাদের কখন ফাংশন হবে, কখন ফাংশন হবে না, ডোমেন এবং কোডোমেন এবং ডোমেন এবং রেঞ্জের উপর নির্ভরশীল করে কখন বুঝতে পারবো ফাংশন, কখন বুঝতে পারবো ফাংশন নয়। ঠিক আছে, তো আশা করি এই পার্টে কারো প্রবলেম নাই, আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা এগুলো এক্সাম্পল করবো, সমস্যা নেই। এখন আমরা একটু শেখার চেষ্টা করি যে আরেকটু যদি এভাবে শেখার চেষ্টা করি যে সাপোজ আমাদের প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে এরকম, 1-এর জন্য এ পেলাম, মানে এই 1 নাম্বার 1 ডোমেনের জন্য এ রেঞ্জ পেয়েছি, 2-এর জন্য বি পেয়েছি, 3-এর জন্য সি পেয়েছি রেঞ্জের মান, 3-এর জন্য আবার ডি পেয়েছি। তো এখানে একটু খেয়াল করেন, এখানে ঠিক আছে একটা ডোমেনের জন্য একটা মান, একটা ডোমেনের জন্য একটা মান, বাট 3-এর জন্য একবার সি, একবার 3-এর জন্য একবার ডি, একটা ডোমেন থেকে কয়টা মান আসতেছে, দুইটা মান, এটা কখনোই কি না, সম্ভব না। সো আমরা এরকম যদি দেওয়া থাকে দিয়ে থেকে বলে যে এদেরকে এই ফাংশন কি ফাংশনের নয়, এই ক্ষেত্রেও কিন্তু পসিবল না, কারণ 3-এর ডোমেনের জন্য কোনো সি পসিবল, বা 3-এর জন্য আবার ডি, একটা ডোমেন থেকে আমাদের দুইটা রেঞ্জ কখনোই পসিবল না, তখন এটা কি ফাংশন নয় হয়ে যাবে। ওকে, আমরা এখন এক এক ফাংশন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। এই ব্যাপারগুলোতে অনেকেরই প্রবলেম থাকে, এক এক ফাংশন, এরপর হচ্ছে সার্বিক ফাংশন, তো এই দুইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো মূলত এক এক ফাংশন তখনই হবে
এক এক ফাংশন যে এই যে মা যেটা তার মা একটা করে মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ একটা সন্তান থাকবে, মায়ের একটি সন্তান থাকবে। তার মানে মূলত কি যে রেঞ্জ আমরা একটা ডোমেনের জন্য একটা রেঞ্জই পাবো, অথবা খালি থাকতে পারে, সমস্যা নাই, যে রেঞ্জের যে কোডোমেনের যে সেটটা সেখানে একটা অংশ ফাঁকা থাকতে পারে যেটা যে মায়ের কোনো সন্তান নেই, বাট একটার বেশি হতে পারবে না। কী হতে পারবে না? একটার বেশি সন্তান থাকতে পারবে না। ব্যাপারটা কীরকম একটু খেয়াল করি। এটাকে নিলাম 1 2 3 ABC। তো 1 ডোমেনের জন্য রেঞ্জ A, 2 এর জন্য B, 3 এর জন্য C। মানে যদি মা হয়, এটা যদি সন্তান হয় ডোমেন, তাহলে এই যে সন্তান দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডোমেনের একটাই সন্তান থাকবে। প্রত্যেকটা ডোমেনের কী হবে? একটাই সন্তান থাকবে। প্রত্যেকটা ডোমেনের একটাই সন্তান থাকবে। আবার এখানে কিন্তু একটা কাজ ডি কিন্তু থাকতে পারে কোডোমেনের মধ্যে, বাট শর্ত হচ্ছে একটা সন্তান থাকতে হবে, একটার বেশি থাকতে পারবে না। তাহলে কি এক 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 ফাংশন, ওকে। কিন্তু এক্সট্রা থাকবে, কোডোমেনে এক্সট্রা মান থাকতে পারে, এক্সট্রা মা থাকতে পারে, বাট একটা ডোমেনের একটা রেঞ্জই থাকবে, একটা সন্তানের একটাই মা। এটা হচ্ছে আমাদের এক এক ফাংশন। আচ্ছা, এখন সার্বিক ফাংশনে আসি। সার্বিক ফাংশনটা হচ্ছে প্রত্যেক মায়ের সন্তান থাকতেই হবে। যেমন এখানে ডি রেঞ্জ কামা যে কোডোমেনের সেটগুলোকে যেহেতু আমরা মা ধরেছি, ডোমেনকে সন্তান, যেমন ডি ফাঁকা আছে, এই ফাঁকাটা রাখা যাবে না, প্রত্যেক মায়ের সন্তান থাকবে। যেমন আমি একটা যদি ফাংশন নেওয়ার ট্রাই করি বা ডোমেন এবং রেঞ্জ নেওয়ার চেষ্টা করি, 1 2 3 এখানে নিলাম ABC, ঠিক আছে। তো এখানে এই যে, ঠিক আছে, 1 এর জন্য A, 2 এর জন্য B, 3 এর জন্য C, এই যে প্রত্যেক মায়ের জন্য আমরা একটা করে সন্তান পাচ্ছি, বা প্রত্যেক ডোমেনের জন্য, প্রত্যেক রেঞ্জের জন্য একটা করে ডোমেন। এটা হচ্ছে সার্বিক। কখনোই দুইটা ডোমেন থেকে একটা রেঞ্জ হবে না, বা দুইটা সন্তান থেকে একটা মা হবে না। এটা হচ্ছে সার্বিক। তো প্রথমত একটু দেখার চেষ্টা করি এটা কি ফাংশন কিনা। আমরা একটু রিপিট করি, হ্যাঁ ফাংশন। কারণ কি প্রত্যেকেরই একটা করে সন্তান আছে, এমন না যে মা দুইটা সন্তান একটা, এমন হলেই কি ফাংশন হবে না। ওকে, এরপরে কি আছে, এটা এক এক কিনা দেখার চেষ্টা করি। হ্যাঁ এক এক, কারণ প্রত্যেক ফাংশনে প্রত্যেক মায়েরই একটা করে সন্তান, প্রত্যেক রেঞ্জেরই একটা করে ডোমেন। এক এক সার্বিক কিনা, হ্যাঁ সার্বিক, কারণ প্রত্যেক মায়েরই সন্তান আছে, এর আছে, বির আছে, সির আছে, প্রত্যেক রেঞ্জেরই একটা করে ডোমেন আছে। এখন একটা যদি খেয়াল করি আমরা, 1 2 3 4 বা 4 কেটে দিলাম, ABC। সাপোজ এভাবে যদি লক্ষ্য করি, 1 এর জন্য A, 2 এর জন্য A, 3 এর জন্য B, এবং 4 এর জন্য হচ্ছে C। তো এটা কি এটা কি প্রথম ফাংশন? হ্যাঁ ফাংশন। কারণটা কি, একটা মায়ের দুইটা সন্তান, সমস্যা নাই, বি এর একটা সন্তান এবং সির একটা সন্তান, তার মানে কি প্রথমত ফাংশন। কিন্তু এটা এক এক কিনা, এক এক শর্ত হলো একটা মায়ের একটা সন্তান থাকবে। এটা কি ডোমেন, মূলত এটা হচ্ছে আমাদের কোডোমেন, ঠিক আছে, যেটাকে আমরা মা এবং সন্তান দ্বারা নির্ধারণ করতেছি। তো এখানে যেটা বললাম এক এক কিনা, এক এক হওয়ার ক্ষেত্রে মায়ের একটা করে সন্তান থাকে, বাট এখানে এ মায়ের দুইটা সন্তান দেখা যাচ্ছে, তার মানে কি এক এক নয়। কিন্তু সার্বিক কিনা, হ্যাঁ সার্বিক, কারণ প্রত্যেকটা মায়েরই সন্তান আছে, এরও সন্তান আছে, বিরও আছে, সিরও আছে। প্রত্যেকটা রেঞ্জের জন্য আমরা কি ডোমেন পেয়েছি, কোনো কোডোমেনে কোনো ফাঁকা মান নাই। জাস্ট এখানে যদি আমরা একটা ডি থাকতো যার জন্য কোনো কি ডোমেনের মান নাই, সেই ক্ষেত্রে সার্বিক হতো না। তাহলে এটা কি আমাদের সার্বিক ফাংশন, বাট কি না এক এক না। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এই ডি না থাকলে কিন্তু সার্বিকটা কি, সার্বিক ফাংশনটা কি, প্রত্যেক মায়ের সন্তান অবশ্যই থাকবে। তাহলে একটু খেয়াল করি যে এটা ক্ষেত্রে ডিটাকে বাদ দিলাম, জাস্ট ABC, ঠিক আছে। তো এটা ক্ষেত্রে একটু খেয়াল করি, তাহলে আমরা ডোমেন কি পাচ্ছি 1 2 3 4, ওকে। তাহলে রেঞ্জ কি পেলাম, রেঞ্জ হচ্ছে এই ডোমেনের জন্য যে মানগুলো পেলাম ABC, এবং কোডোমেন তাহলে কি, কোডোমেন এই সেটে যেই মানগুলো থাকবে সবগুলোই কোডোমেন। এই সেটে মান আছে আমাদের ABC, ডিকে কিন্তু ভ্যানিশ করে দিই জাস্ট বোঝানোর জন্য। তাহলে এটা কি, তাহলে
যেহেতু প্রত্যেকটা মায়ের জন্য একটা করে সন্তান আছেই, প্রত্যেকের জন্য সন্তান আছে, কারণ সার্বিক। আর যখন সার্বিক হবে তখন লক্ষ্য করবেন ডোমেন রেঞ্জ আর কোডোমেনের মান, রেঞ্জ আর কোডোমেনের এই সেটের মান সমান হবে। কোডোমেনের যেতগুলো মান রেঞ্জেরও সেম মান হবে। ওকে, তো আশা করি বুঝাতে পেরেছি যে এক কখন হবে, সার্বিক ফাংশন কখন, এবং কোডোমেন ডোমেন রেঞ্জটাকেই খুবই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। এরপর সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ফাংশনের যে বেসিক ধারণা দেওয়ার কথা ছিল সেটুকু আশা করি আপনারা পেয়ে গেছেন। তো এরপরে আমরা এক্সাম্পলগুলো সলভ করার ট্রাই করবো এবং আরও যত বেসিক ধারণা আছে সেগুলো নেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।